ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি ট্রফি নিয়েছে মাইটি অস্ট্রেলিয়া টিম। আর সেই মাইটি অস্ট্রেলিয়া টিমকে 40 বছর পর ওয়ানডে সিরিজে হারালো বাংলাদেশ দল। 3 ম্যাচ সিরিজে টানা প্রথম 2টা জিতে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া টিমের সাথে বাংলাদেশ দল। অভিনন্দন বাংলাদেশ এই দলটাকে। অনেকে বলতেছে অস্ট্রেলিয়ার এটা সি দল, তাই নাকি বাংলাদেশ দল এই মাইটি অস্ট্রেলিয়া টিমের সাথে সিরিজ জিততে পেরেছে। আমি তাদেরকে বলতেছি, যদি এটা অস্ট্রেলিয়ার সি দল হয় তাহলে এ দলে কারা কারা আছে অবশ্যই তাদের নামগুলো একটু বলে দেবেন। আমি বলবো শুধু মাত্র 2জনের নাম মিসিং আছে, মিচেল মার্শ, ট্রাভিস হেড। এই 2জন ছাড়া কিন্তু সবাই এই দলের মধ্যে নিয়মিত। আপনি কার নাম বলবেন? শর্ট, কলিন ইংলিশ, অ্যালেক্স কেরি, গ্রিন, লাবুত চাগনে, বারোটলেট, জাম্পা এলিস, এরাই তো নিয়মিত অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে থাকে, তাই না? এই দলটাই কিন্তু পাকিস্তানের সাথে খেলতে গেছিল, সেখানে তারা হেরেছে। পাকিস্তান স্পিন সহায়ক উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আর সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ট্রু উইকেট মানে ফ্ল্যাট উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আপনারা যত কথাই বলেন না কেন, আপনারা যত অজুহাতি দাঁড় করেন না কেন, অস্ট্রেলিয়ার পক্ষ নেন না কেন, অস্ট্রেলিয়ার সাথে যে 2টা ম্যাচ হয়েছে 2টা ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশের পেস ইউনিট রাজ করেছে। মানে অস্ট্রেলিয়াদের ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাওয়াইছে, তাদেরকে কোনো প্রকারের ছাড় দেয়নি। প্রথম ম্যাচে আমাদের মোসাদ্দেক হোসেন সৈকত এবং ব্যাটসম্যানেরা মিলে কিন্তু 284 রানের মতো একটা বড় স্কোয়াড দাঁড় করায় এই মাইটি অস্ট্রেলিয়ার টিমের এগেনস্টে। আর বাকি কাজটা করে কারা? বোলাররা। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই 3জন পেস বোলার কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে দাঁড়াতে দেয়নি। দ্বিতীয় ওয়ানডেতে যখন অস্ট্রেলিয়ার টিম প্রথমে ব্যাট করতে নামে 0 রানে কিন্তু অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে ফেলছে ভাই। প্রথম আঘাতটা হানে তাসকিন আহমেদ, তারপরে কাজের কাজটা করে দেয় মুস্তাফিজুর রহমান। তবে এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কিন্তু নাহিদ রানা কোনো উইকেট পায়নি। নাহিদ রানা প্রথম ওয়ানডেতে কিন্তু একাই 4 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে। অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলের সাথে টানা 2টা ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। কিন্তু সচরাচর দেখি না বাংলাদেশ যে বড় দলের সাথে ব্যাক টু ব্যাক ম্যাচ জয় করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মতো একটা দলকে হারিয়ে সিরিজ জিতলো, ঐতিহাসিক সিরিজ। অস্ট্রেলিয়াকে যখন প্রথম ওয়ানডেতে 21 বছর আগে হারিয়েছিল তখন কিন্তু সেই দলে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। কাকতালীয়ভাবে এই 21 বছর পরে আবার অস্ট্রেলিয়াকে আবার কাকতালীয়ভাবে 21 বছর পর প্রথম ওয়ানডেতে এবং ওয়ানডেতে সিরিজ জিতলো বাংলাদেশ দল। ব্যাটিং কোচ হিসাবে আছে কিন্তু মোহাম্মদ আশরাফুল। 2টা ঐতিহাসিক জয়েরই কিন্তু মধ্যে আশরাফুল জড়িয়ে রয়েছে। শেষে বলবো এটাই, আপনি যত অজুহাত দেন বা যত কিছুই করেন না কেন, অস্ট্রেলিয়ার পক্ষ নেন না কেন, বি টিম সি টিম যাই বলেন না কেন, আমি বলবো না, অস্ট্রেলিয়ার এটা পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু বাংলাদেশে খেলতে আসছে ওয়ানডে সিরিজটা এবং তারা হেরেছে। আশা করি লাস্টের যেই ওয়ানডে ম্যাচটা রয়েছে সেখানে তারা হারবে এবং বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে। এমনটা কি আপনি মনে করেন?